দর্শক যুক্ত হয়েছেন মানব জমিনের লাইভে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধানমন্ডি 32 নম্বর, এবং গতকালকে রাত থেকেই যেমনটি আপনারা জানেন যে 32 নম্বর বাসাটিতে আসলে ছাত্র জনতাদের ঢল নেমে যায়, এবং ধানমন্ডি 32 নম্বর যেই বাড়িটি রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, সেই বাড়িটির আসলে ধ্বংস করে দেওয়া হয়েছে। মোটামুটি যেমনটি আসলে ছাত্র জনতা আসলে বলছিল গতকালকে রাতে যে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যদি লাইভে আসেন তাহলে আমরা 32-এ যাব, এমনটি গতকালকে রাতে তারা বলেছিলেন। এবং গতকালকে রাতে আমরা দেখেছি যে অসংখ্য মানুষ আসলে অসংখ্য ছাত্র জনতা তারা ধানমন্ডি 32 নম্বরের এই বাসাটিতে কিন্তু আসলে শাহবাগ থেকে আসেন, এবং আসার পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি যে তারা ধানমন্ডি 32-এ প্রবেশ করেন এবং আগুন জ্বালিয়ে দেন। এবং সেই ধানমন্ডি 32-এ আগুন জ্বালিয়ে দেওয়ার পরপরই কিন্তু সেখানে বুলডোজার সহ, ক্রেন সহ, আরও বিভিন্ন ভেকু সহ বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে আসেন তারা, এবং সেই যন্ত্রপাতি দিয়ে কিন্তু তারা ভবনটি গুড়িয়ে দেন। ঠিক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক সরাসরি মানব জমিনের লাইভে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 32 নম্বর যেই জায়গাটিতে আসলে বঙ্গবন্ধু জাদুঘর স্থাপন করা হয়েছিল, এবং এই বাড়িটির ভেতরেই কিন্তু সেই 15 আগস্টের গুলির চিহ্ন সহ বিভিন্ন বিষয় দৃশ্যমান ছিল। সেই জায়গাটি আসলে গতকালকে ছাত্র জনতার রোষানলে আসলে সেই জায়গাটি মোটামুটি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে আমরা বলতে পারি দর্শক। ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু একটি এক্সক্যাভেটর মেশিন এখন পর্যন্ত ধানমন্ডি 32 নম্বরে রয়েছে, এবং সেই যে ধ্বংসস্তূপগুলো রয়েছে সেই স্তূপগুলো সম্ভবত অন্যত্র সরিয়ে নেওয়া হবে। দর্শক অসংখ্য জনতার ভিড় রয়েছে, জনতা এখানে আসলে ভিড় করছেন কালকে রাত থেকেই আসলে। দর্শক ছাত্র জনতার ভেতর থেকে আসলে আহ্বান আসে যে ঠিক যেই সময়টায় আসলে শেখ হাসিনা লাইভে কথা বলা শুরু করবেন, ঠিক সেই সময়টায় আসলে 32 নম্বরের ছাত্র জনতারা তারা আসবেন। এবং এই ধারাবাহিকতায় কিন্তু তারা গতকালকে রাতে ধানমন্ডি 32 নম্বর বাড়িটিতে এসেছিলেন, এবং সেই বাড়িটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দর্শক। আমরা ঠিক গতকালকে রাতে ঘটে যাওয়া এবং এখন পর্যন্ত চলমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি এবং জায়গাটির যেই ধ্বংসাবশেষ সেই ধ্বংসাবশেষটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দর্শক। এখনও কিন্তু অসংখ্য দর্শনার্থীরা কিন্তু দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ এখানে ভিড় করেছেন, তারা দেখতে চান। একটু জানতে চাই কি দেখলেন ভেতরে, আপনি ভেতরে ছিলেন, এবং গতকালকে রাত থেকেও ঘটে যাওয়া 32 নম্বরে আসলে কি কি আলামত দেখতে পেলেন আপনি? 32 নম্বরে আমরা দেখতে পেয়েছি এদেশের জনগণের ক্ষোভ। ঠিক আছে, এদেশের জনগণ গতকালকে রাত্রে থেকে 9টার আগে থেকে এদেশের জনগণ তার ক্ষোভ প্রকাশ করা শুরু করেছে। শেখ হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে, সেই ভাষণের মানে প্রতিবাদ করার জন্য, সেই ভাষণের পাল্টা জবাব দেওয়ার জন্য গতকালকের লক্ষ লক্ষ হাজার হাজার জনগণ এখানে কি করে সব ধ্বংস করে দিয়েছে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে একটু দেখান আপনারা। ঠিক আছে, এভাবে স্বৈরশাসকদের কোনো স্থান বাংলাদেশে হবে না। ঠিক আছে, আলেম বিরোধী কোনো স্বৈরশাসকদের স্থান বাংলাদেশে হবে না। হ্যাঁ, তারপর যে আমরা অনেক কিছুই দেখতে পেলাম। আমি খুলনা থেকে আসছি, গতকালকে রাত্রে এই একটা উৎসব, মানে কি একটা আনন্দ লাগতেছে। ওই যে পিনাকি দাদা, তাকে আমি একটু বলতে চাই, দাদা আপনি আমাদের জন্য একটু গরুর ব্যবস্থা করেন দাদা, আমরা একটু এখানে গরু জবাই করে আমরা এখানে একটু উৎসব করতে চাই দাদা, বুঝছেন? আপনি যদি আমার ভিডিও দেখেন, আমার কি দেখেন বক্তব্য, তাহলে দাদা আপনাকে বলবো, দাদা আপনি দয়া করে আমাদের জন্য একটু গরুর ব্যবস্থা করেন। এখানে অনেক মানুষ এসেছে, আমাদের পেটে অনেক ক্ষুধা, বুঝছেন? শেখ হাসিনা কি করে আমাদের ক্ষুধা মিটবে না। হ্যাঁ, আপনি আমাদের জন্য একটু গরুর ব্যবস্থা করেন, তাহলে আমাদের ক্ষুধা একটু মিটবে। ঠিক আছে,
ঠিক আছে, ধন্যবাদ। দর্শক শুনছিলেন আসলে এখানে যারা ঘুরতে এসেছেন বা দেখতে এসেছেন আসলে তাদের বিষয়টি আমরা একটু আসলে ভবনটির ভেতরে আপনাদের ভেতরের চিত্রটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি 32 নম্বরের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির ভেতরের চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকে যেহেতু এই জায়গাটিতে আসলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং আগুন ধরিয়ে দেওয়ার পরবর্তীতে জায়গাটির এর আগেও কিন্তু 5 আগস্টের সময় কিন্তু এই 32 নম্বর বাড়িটিতে আগুন লাগানো হয়েছিল এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আবারও সেই 32 নম্বরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল গতকালকে রাতেও। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই জায়গাটিতেই আসলে ধানমন্ডি 32-এর যে ধ্বংসস্তূপ সেই ধ্বংসস্তূপ। আচ্ছা দর্শক, আপনাদের আরও একটু ভিতরের গ্রাফিতিগুলো আমি দেখাতে চাই যে ছাত্র জনতা গতকালকে এসেছিলেন এবং গতকালকে এই জায়গাটিতে আসলে হাসিনা পতনের আগুন কই গেলি হাসিনা লজ্জা নাই, এই ধরনের আসলে কথা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধ্বংসস্তূপের মতো আসলে অনেক কাজ ছড়িয়ে আছে এবং সেটি খুব সম্ভবত দর্শক এই হচ্ছে ধানমন্ডি 32 নম্বরের ঠিক উপর থেকে যে চিত্রটি আমি দেখতে পাচ্ছি আপনাদের সেটি দেখাই যে এখনও কিন্তু অসংখ্য দর্শক কিন্তু রয়েছেন, অনেক লোক এসেছেন। আসলে গতকালকে রাতে যে ঘটনাটি ঘটেছে তার পরবর্তীতে এখন পর্যন্ত কিন্তু সেটির ধারাবাহিকতা বজায় রয়েছে এবং যে যেমনটি পাচ্ছেন আসলে তেমনটি তাদের মনের যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভটিকে প্রকাশ করছেন যেভাবেই পাচ্ছেন তারা।